বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। গল্পের এমন এক জগতে প্রবেশ করুন যেখানে প্রতিটি গল্পই কণ্ঠের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। হৃদয়স্পর্শী গল্প থেকে শুরু করে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পর্যন্ত আমরা এমন গল্প নিয়ে আসি যা আপনার আত্মাকে স্পর্শ করে এবং আপনার কল্পনাকে জাগিয়ে তোলে। আরাম করে বসুন, রিল্যাক্স করুন এবং যাত্রা শুরু করুন। সাথে থাকুন, শুনুন এবং গল্প বলার জাদু অনুভব করুন। আমাদের এই গল্পের নাম প্রেমের পুনরাবৃত্তি। ঢাকার আকাশে সেদিন কালো মেঘের দল ভেসে চলছিল। সেই বিকেলটা অদ্ভুতভাবে নিঃসঙ্গ লাগছিল। হালকা বৃষ্টি পড়ছিল, যেন শহরও কোনো কিছু হারানোর শোক অনুভব করছিল। আরাফের মনে ঠিক সেই অনুভূতি ছিল। সে জানত কিছু বদলাতে চলেছে, তবে কি বদলাতে চলেছে সেটা সে বুঝতে পারছিল না। আরাফ এবং মারিয়ামের প্রেমের গল্প ছিল স্বপ্নের মতো। তারা একে অপরকে ভালোবাসত এমন এক গভীরতায় যে প্রেমের কথা বললে মনে হতো পৃথিবীতে আর কোনো প্রেমের মধ্যে এত গভীরতা নেই। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশোনা করত, কিন্তু যে কোনো সম্পর্কের মতো তাদেরও আপস অ্যান্ড ডাউনস ছিল। তবে তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক ছিল তাদের একে অপরকে নিয়ে অদ্ভুত অথচ চিরকালীন স্বপ্ন। একে অপরকে ভালোবাসার দৃঢ় প্রতিজ্ঞা ছিল তাদের মধ্যে। মারিয়াম ছিল এক অসাধারণ মেয়ে, সুন্দরী, স্মার্ট এবং অন্যদের জন্য সবসময় সহানুভূতিশীল। যে কোনো কষ্টের মুহূর্তে সে হাসি নিয়ে সবাইকে আশ্বস্ত করত। আরাফের জীবনে সে ছিল একমাত্র আলো। তারা একে অপরকে ছাড়া কখনোই ভাবতে পারত না। একসাথে রাতের আকাশের নিচে চা খেতে যেতে, বৃষ্টিতে ভিজে হাঁটতে যেতে, কিংবা ক্যাফেতে বসে পরস্পরের হাতে হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন দেখতে। কিন্তু একদিন সেই সব স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল। মারিয়াম সেদিন একটি অদ্ভুতভাবে চমকপ্রদ পারিবারিক সফর থেকে ফেরার পথে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা যায়। আরাফের পৃথিবী মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। সেদিন যখন সে হাসপাতালে গিয়ে মারিয়ামের মৃতদেহ দেখে, তার অনুভূতি ছিল যেন সে নিজে মৃত হয়ে গেছে। কিভাবে সম্ভব? এক মুহূর্ত আগে তারা ছিল একসাথে, ভবিষ্যতের স্বপ্নের মধ্য দিয়ে, আর এখন সব শেষ হয়ে গেছে। মৃত্যুর এমন অকাল থাবা এসে তাদের সম্পর্কের সব আশা আকাঙ্ক্ষাকে শেষ করে দিল। আরাফের মনে এমন একটা শূন্যতা জন্ম নিয়েছিল যা কখনো পূর্ণ হতো না। সে জীবনটাকে আর আগের মতো দেখত না, কাউকে আর ভালোবাসার জন্য প্রস্তুত ছিল না। সে এমন একটা শূন্য গহ্বরে পড়েছিল যেখানে শুধুই অন্ধকার। এই দুঃখ, এই শূন্যতা তাকে ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছিল। সে বাড়ির বাইরে যেত না, বন্ধুদের সাথে মেলামেশা করত না, সবার সাথে দূরত্ব তৈরি করে নিয়েছিল। তার মনে প্রতিনিয়ত চলছিল মারিয়ামের হাসিমুখের প্রতিচ্ছবি, আর সেই মুহূর্তে সে অনুভব করত তার পৃথিবী হারিয়ে গেছে। এদিকে মারিয়ামের পরিবারও ভেঙে পড়েছিল। মা বাবা, ভাই বোন সবাই শোকের মাঝে ছিল। তাদের কাছে আরাফ ছিল একটা পরিত্রাণের মাধ্যম, কারণ সে ছিল মারিয়ামের জীবনের সবচেয়ে কাছের মানুষ। তারা জানত আরাফও শোক কাটানোর চেষ্টা করছে, কিন্তু তাকে একা ছেড়ে দেয়ার সাহস পাচ্ছিল না। তাদের সবাই একে অপরের শোক ভাগ করে নিয়ে বাঁচার চেষ্টা করছিল। তবে দিন যত এগোতে থাকে আরাফের শোক ততই গভীর হয়। সে কোনো কিছুতেই আগ্রহী ছিল না। তার কাজ, তার বন্ধুবান্ধব, কোনো কিছুই তার মনোযোগ আকর্ষণ করতে পারছিল না। একদিন রাতের শেষ প্রহরে সে একভাবে বসেছিল শহরের এক ক্যাফেতে, যেখানে আগে সে মারিয়ামের সাথে অনেক সময় কাটাত। আশেপাশে অন্য মানুষজন ছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে যেন অন্য পৃথিবীতে চলে গেছে। পৃথিবী তার কাছে এখন একটি নিষ্ঠুর জায়গা, যেখানে তার কোনো জায়গা নেই। আরাফ জানত একদিন তাকে এই শূন্যতা থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু কবে, কিভাবে সে জানত না। তার পৃথিবী এতটাই ভেঙে গেছে যে সে আর কোনো কিছুতে বিশ্বাস করতে পারছিল না। তবে একমাত্র বিষয় যা তাকে বাঁচিয়ে রেখেছিল তা ছিল মারিয়ামের স্মৃতি। সে জানত এই স্মৃতি একমাত্র তার জীবনে টিকে থাকার কারণ, কিন্তু সেই স্মৃতি কখনোই তার অভ্যন্তরে শান্তি নিয়ে আসতে পারছিল না। আরাফ জানত একদিন তার মনের এই শূন্যতা পূর্ণ হবে,
কিন্তু সে কখনো ভাবেনি সেই শান্তির সন্ধান তাকে কোথা থেকে আসবে। মাঝে অনেক দিন কেটে গেছে। 1 বছরেরও বেশি সময় সেই দুঃখের দিনগুলোতে গুম হয়ে থাকা আরাফ এখন প্রায় অন্ধকারে বিচরণ করছে। কোনো কিছুতেই তার আগ্রহ নেই। শহরের যেখানেই যেত তার মনে হতো সেখানে কিছু বদলাতে চলেছে, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না কি বদলাতে চলেছে। ঢাকার রাস্তাগুলো, তার পরিচিত জায়গাগুলো, একে একে সবকিছু এখন মনে হয় অচেনা। আকাশ, বাতাস, মানুষ, সবকিছু যেন তাকে মুষড়ে পড়া স্মৃতির মতো ছিঁড়ে ফেলছে। এদিকে তার মতোই কেউ আরেক প্রান্তে ফিরে আসছিল। লাইলার গল্পটা ছিল একেবারেই ভিন্ন। সে ছিল এক আশাবাদী মেয়ে, জীবনের প্রতি তার ভালোবাসা ছিল অসম্ভব। ছোটবেলা থেকে অনেক কিছুই হারিয়েছে, তবে কখনো জীবনকে হারাতে দেয়নি। তবে তার জীবনে একটি বড় পরিবর্তন এসেছিল। গত 1 বছর ধরে সে ছিল চিকিৎসার মধ্যে, আর তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটেছিল শারীরিকভাবে। লাইলার হৃদয়ে এখন এক নতুন প্রাণ, আর তা তার নিজের নয়। এটা ছিল অন্য একটি মেয়ের, যে এক সময় পৃথিবীকে বিদায় জানিয়েছিল। লাইলার জন্য নতুন জীবন শুরু হয়েছিল হৃদযন্ত্রের পরিবর্তনের মাধ্যমে। সে 1 বছরের চিকিৎসার পর অবশেষে ঢাকা ফিরেছিল নতুন জীবন নিয়ে। যখন লাইলার চিকিৎসকরা তাকে জানিয়েছিলেন যে সে নতুন এক হৃদয় পেয়েছে, তার পৃথিবীটা বদলে গিয়েছিল। সেই হৃদয়টি ছিল মারিয়ামের, যে মেয়েটি একসময় আরাফকে এত ভালোবাসত। মারিয়ামের পরিবারের কাছ থেকে লাইলার হৃদয়টি পেয়েছিল, এবং এই নতুন হৃদয়ের সঙ্গে লাইলার জীবন শুরু হয়েছিল এক নতুন পথে। ঢাকা ফিরতে লাইলার অনেকটা সময় পেরিয়ে গেছে, তবে তার মন কখনোই সম্পূর্ণভাবে শান্ত হয়নি। মাঝে মাঝে অদ্ভুত অনুভূতি, অদৃশ্য এক টান তার মধ্যে কাজ করত, যেন তার মধ্যে কারো উপস্থিতি ছিল। মাঝে মাঝে মনে হতো যেন মারিয়াম তাকে কোনোভাবে দেখে, শোনে এবং তার সাথে আছে। এটা ছিল কোনো অদ্ভুত অনুভূতি যা সে কারো সঙ্গে শেয়ার করতে পারত না। সবার কাছে সে এই বিষয়টা এক রহস্য হিসেবে রেখেছিল, যেন তার ভেতরকার কিছু টুকরো শূন্যতা কখনোই পূর্ণ হবে না। কিন্তু কোথা থেকে জানত একদিন সেই অদ্ভুত শূন্যতা পূর্ণ হতে চলেছে, তবে তাকে একদম অজানা এক মানুষের মাধ্যমে। এদিকে আরাফ সেদিন আবার আগের মতো সেই একই ক্যাফেতে বসেছিল। সে জানত তার জীবনে কিছুই আর আগের মতো হবে না, তবে আজ কিছুটা শীতল বাতাস তাকে একটু প্রশান্তি দিল। বসে থাকা কফির কাপটা খালি হয়ে গিয়েছিল। আরাফ হালকা চোখ তুলে জানালা দিয়ে বাইরে তাকাল। বৃষ্টি না হওয়ার পরেও ঢাকার রাস্তাগুলোকে যেন যেন ভারী লাগছিল। শহরের অল্প কিছু মানুষ সেদিন বের হয়েছিল, কিন্তু কারো মধ্যেই কোনো বিশেষত্ব ছিল না। সবকিছু একরকম একঘেয়ে। এমন সময় ক্যাফের দরজা খুলে ঢুকল একজন অচেনা মেয়ে। তার হাঁটা চলায় কিছু ছিল, যেন তিনি নিজেই এক দৃষ্টিতে দেখে যাচ্ছিলেন জীবনকে। এটা ছিল লাইলার প্রথম ঢাকার শহরে পা রাখার পরের দিন। চোখে একটু ক্লান্তি ছিল, তবে কোনো ধরনের চাপ ছিল না। সে হালকা চেহারায় ক্যাফের ভেতর ঢুকতেই আরাফের চোখ তার দিকে চলে গেল। সে জানত না কেন, তবে হঠাৎ করে তার ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করল। লাইলার চোখে তার সেই কিছুটা চেনা ভাব ছিল, যেন সে কাউকে চেনে, জানে। এটাই ছিল প্রথম দেখা, কিন্তু তাদের মধ্যে কোনো একটা গভীর সম্পর্কের অনুভূতি তৈরি হল, যেন পুরনো কোনো গল্প আবার শুরু হয়েছে। লাইলারও একই অনুভূতি ছিল। ক্যাফে এর ভেতর ঢুকতেই তার চোখ পড়ল আরাফের ওপর। কিছুটা সময় তাদের চোখে চোখ পড়েছিল। সবার মতো সাধারণ মনে হলেও এই মুহূর্তে কিছু ছিল, এক ধরনের অস্বাভাবিক টান, যা কোনো ভেতরকার অনুভূতি থেকে উৎপন্ন হচ্ছিল। তারা একে অপরকে চিনত না, কিন্তু কেন জানি মনে হচ্ছিল তারা একে অপরকে জানে। আপনারা কি এখানে কিছু অর্ডার করবেন? ক্যাফের ওয়েটার কথা বলায় দুজনেই হঠাৎ বাস্তবতায় ফিরে আসলো। কিন্তু তাদের মনের মধ্যে এখনো যেন কোনো একটা জটিলতা ছিল, যেন কোনো সম্পর্কের সূত্র গাঁথা হচ্ছিল। ক্যাফের এক কোণে বসে থাকা দুজন, আরাফ এবং লাইলার মধ্যে সেদিন এমন কিছু ছিল যা বোঝা যাচ্ছিল না। তাদের মধ্যে কোনো কথা হয়নি, তবে চোখের এই অদ্ভুত যোগাযোগে কিছু একটা ছিল।
যেন কোনো একটা অতীত স্মৃতি তাদের দুজনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, অথচ তারা জানত না কেন। পৃথিবীটা যেন তাদের চারপাশে চলতে থাকছিল, কিন্তু তাদের মধ্যে কিছু একটা থেমেছিল। কিছু একটা যা বোঝা যাচ্ছিল না, কিন্তু অনুভব করা যাচ্ছিল। লাইলার হাতে কফির কাপ ছিল, আর তার চোখের কোণ দিয়ে যেন কোনো কিছু কাঁপছিল। সে হালকা হাসল, মনে হলো যেন কিছু একটা চাপা পড়েছিল, কিন্তু তার ভেতর অদৃশ্য একটা আশাবাদ ছিল। আরাফের দিকে তাকিয়ে সে মনে মনে বলল, এই পুরুষটি কি জানে তার সামনে বসে থাকা এই মেয়েটির হৃদয়ে কে বসে আছেন। যদিও লাইলার মুখে কোনো শব্দ বের হল না, কিন্তু সে অনুভব করছিল আরাফের মধ্যে কিছুটা পরিচিততা ছিল। আরাফ এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকল। তার চেহারায় কোনো উদ্বেগ ছিল না, কিন্তু কিছু একটা তার মনের ভেতর যেন টনক নড়াল। এটা কি হতে পারে সে ভাবল। হঠাৎ মনে পড়ল মারিয়ামের কথা। সেই হারানো মানুষটি, যে আরাফের জীবনের সবকিছু ছিল, সেই হারানো হৃদয় এখন যেন আবার ফিরে এসেছে। কিছুক্ষণ পর লাইলা তার কফির কাপ থেকে এক চুমুক নিয়ে আরাফের দিকে তাকিয়ে বলল, তুমি একা নাকি কারো সাথে আছো? তার কণ্ঠে কিছুটা মধুরতা ছিল, কিন্তু সে নিজেও জানত না কেন। যেন তার মনের ভেতরে আগের থেকে কিছু আলাদা অনুভূতি আসছিল, যা অনেক দিন পর আবার দেখা দিয়েছিল। আরাফ কিছুটা হকচকিয়ে উত্তরে বলল, হ্যাঁ, একা। তারপর অল্প একটু হাসল। তুমি? আমি একা না। লাইলা সোজা চোখে তাকিয়ে বলল, তবে কখনো মনে হয় একা একাই কিছু দূর যেতে হবে। আরাফ অবাক হয়ে তাকিয়ে রইল। লাইলার কথাগুলো তার মনের মধ্যে তীব্র অনুরণন সৃষ্টি করছিল। যেন সে জানে না কেন, কিন্তু তার ভেতরে এমন এক দুঃখ, এমন এক নিঃসঙ্গতা, যে কখনো পূর্ণ হবে না, এমন এক অনুভূতি ছিল। কিছুক্ষণ পর কথা বলতে বলতে তারা একে অপরের সম্পর্কে কিছুটা জানল। লাইলা বলল যে সে সম্প্রতি ঢাকা ফিরেছে, দীর্ঘ 1 বছরের চিকিৎসার পর, এবং যে হৃদয় তাকে দেওয়া হয়েছে তা এক যুবতী মেয়ের, যার মৃত্যু হয়েছিল একটি দুর্ঘটনায়। সেই মেয়ের নাম ছিল মারিয়াম। লাইলার মুখে যখন মারিয়ামের নাম এল, আরাফের মনে যেন একটা জোরালো শক লেগে গেল। মারিয়াম। আরাফ হঠাৎ চমকে উঠল। তার ভেতরে একটা শূন্যতা তৈরি হল, যেন সেই নামটা তার ভিতরকার প্রতিটি কোণে ধ্বনি দিয়ে উঠেছে। এক মুহূর্তের জন্য মনে হল যেন সে কিছু ভুলে গেছে, কিছু জানতেও পারেনি। লাইলা লক্ষ্য করল আরাফের চোখে যেন এক অদ্ভুত দ্যুতি। তুমি জানো মারিয়ামকে? লাইলা হালকা কৌতূহলে প্রশ্ন করল। আরাফ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ, জানি। সে ছিল আমার জীবন। আরাফের কণ্ঠে এমন এক মৃদু দুঃখ ছিল, যা কোনোদিন কখনো কাউকে দেখানো হয়নি। তার জীবনের সবকিছু তো থেমে গেছে, তবে এই মুহূর্তে যেন কিছু একটা আবার শুরু হচ্ছিল। লাইলা হালকা মাথা ঝুঁকিয়ে বলল, তাহলে তুমি জানো তার হৃদয় এখন আমার মধ্যে বাস করছে? তার কথা শুনে আরাফ আরো বিভ্রান্ত হয়ে গেল। কি বলছো তুমি? আরাফ অবাক হয়ে আবার প্রশ্ন করল। হ্যাঁ, লাইলা বলল, আমি সেই মেয়ে যার হৃদয়টি এখন আমার মধ্যে রয়েছে, মারিয়ামের হৃদয়। এবং আমি জানি তার হৃদয়ে কোনো অদ্ভুত সম্পর্ক ছিল, যা এখন আমার মধ্যে অনুভব করছি। তবে আমার মনে হয় এটা এমন একটা গল্প, যেখানে দুই হৃদয়ের মাঝে কিছু অদৃশ্য কানেকশন তৈরি হয়, যা কখনো ছিন্ন হয় না। আরাফ এক দৃষ্টিতে লাইলার দিকে তাকাল। তার শরীরের সমস্ত রক্ত যেন এক স্রোতে বয়ে যাচ্ছিল। এটা কি সম্ভব? তার মনে যেন কিছু অজানা রহস্য জেগে উঠল। লাইলা কিছু সময় নীরবতা বজায় রেখে বলল, তবে আমি জানি কিছু কিছুর মধ্যে এখনো সংযোগ রয়ে গেছে, যা বুঝতে পারি না। তবে মনে হয় আমি এবং তুমি একসাথে একটা অদ্ভুত সম্পর্কের মধ্যে আছি। আরাফ মাথা ঝাঁকাল। তার ভিতরে অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সে জানত না এই অনুভূতিটা কি ভালো না খারাপ, তবে যা কিছু ছিল তা তাকে টানছিল। এই প্রথম সাক্ষাতে তাদের মধ্যে এক ধরনের অস্বাভাবিক টান তৈরি হয়ে গেল, যা তাদের উভয়ের মনের ভেতরে গভীরভাবে বসে গেল। যদিও তাদের পরিচয় মাত্র শুরু হয়েছিল, তবে কিছু একটা বোঝা যাচ্ছিল, এটি এক নতুন পথে নিয়ে যাবে। আরাফ ও লাইলার মধ্যে যে অদ্ভুত অনুভূতি গড়ে উঠেছিল,
তা এখন আরও জোরালো হচ্ছিল। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে অদৃশ্য এক যোগাযোগ তৈরি হয়েছিল, যা তারা দুজনেই বুঝতে পারছিল না। তারা একে অপরকে জানলেও তাদের মধ্যে এক ধরনের ভয়েরও সৃষ্টি হয়েছিল, কারণ তাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ছিল যা তাদের অতীতের দুঃখকে মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু আবার এই অদ্ভুত টান তাদের কাছে ছিল অপরিহার্য। লাইলার মনে হচ্ছিল তার হৃদয়ে মারিয়ামের উপস্থিতি এক অন্যরকম অনুভূতি তৈরি করছে। যদিও সে জানত মারিয়াম আর এই পৃথিবীতে নেই, তবুও তার হৃদয়ের মাধ্যমে সে যেন এখনো জীবিত। কিন্তু এটা তো কোনো সাধারণ বিষয় ছিল না। মারিয়ামের মৃত্যু এবং তার হৃদয়ের স্থান পরিবর্তন, এই বিষয়টি লাইলার জন্য কখনোই সহজ ছিল না। তবে এখন সে এক নতুন জীবন পেয়েছে, যে জীবনটি এতটা অদ্ভুত ছিল, এতটা অজানা। আর তার মধ্যে আরাফের উপস্থিতি যেন সেই অজানা অনুভূতির সঙ্গে এক হয়ে গিয়েছিল। একদিন সন্ধ্যায় যখন আকাশে সূর্য অস্ত যাচ্ছিল, আরাফ এবং লাইলার আবার দেখা করতে বের হল। তারা সিদ্ধান্ত নিয়েছিল আজ কিছু সময় একে অপরের সাথে কাটাবে, এই সম্পর্কের রহস্য ও অনুভূতি নিয়ে আরও আলোচনা করবে। লাইলা যখন ক্যাফেতে পৌঁছল, তখন আরাফ ইতিমধ্যেই তার প্রিয় সিটে বসেছিল। আজ আরাফের চোখে কিছু ছিল, এক ধরনের অস্বাভাবিক উত্তেজনা, তবে সে নিজেও জানত না কেন। লাইলা তার দিকে চলে আসতেই আরাফ উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেল। এই প্রথম তাদের মধ্যে কোনো শারীরিক যোগাযোগ ছিল, একটা ছোট্ট হাত মেলানো। কিন্তু তাতে যেন তাদের মধ্যে এক ধরনের শক্তিশালী সেতু তৈরি হয়ে গেল, যা আগে কখনো অনুভব হয়নি। কেমন আছো? আরাফ হালকা হাসি দিয়ে বলল। ভালো, লাইলা হাসল, তবে মাঝে মাঝে মনে হয় কিছু একটা হারিয়ে যাচ্ছে। এমনকি আমি নিজেও মাঝে মাঝে ভাবি কোথাও কিছু চিহ্ন মিস হয়ে যাচ্ছে। আরাফ কিছুটা ভাবল। হ্যাঁ, আমাদের মধ্যে এমন একটা চিত্র তৈরি হচ্ছে যেটি অদ্ভুত। আমি জানি না, কিন্তু এটা মনে হয় আমাদের জীবনের গভীরে একটা কিছু লুকিয়ে আছে। এই রহস্য কি আমাদের একে অপরকে বুঝতে সাহায্য করবে, না হয় আমাদের আরও বিভ্রান্ত করবে? মন্তব্য করার আগে, আরাফ, তুমি কি মনে করো আমাদের মধ্যে যা কিছু অনুভূতি হচ্ছে তা শুধুমাত্র একে অপরের শূন্যতাকে পূর্ণ করার জন্য? লাইলার চোখে কিছুটা চিন্তা ছিল। আমি জানি না, কিন্তু আমাদের মধ্যে কিছু একটা আরও গভীর হওয়ার পথ দেখাচ্ছে। আরাফ কিছুটা চুপ করে রইল। সে অনুভব করছিল লাইলা ঠিক বলছে। তাদের মধ্যে কি এক ধরনের শূন্যতা ছিল? আসলেই কি তারা একে অপরের শূন্যতাকে পূর্ণ করতে আসছে? তবে এ ধরনের প্রশ্নের উত্তর জানা সহজ ছিল না। তবে এক ধরনের অনুভূতি তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এটা কি শূন্যতা? সে নিজে থেকে বলল, না, আমি জানি না। তবে লাইলার, আমার মনে হচ্ছে আমরা একে অপরকে চিনতে পেরেছি। কিভাবে? লাইলা প্রশ্ন করল। আমি জানি না, আরাফ সোজা চোখে তাকিয়ে বলল, কিন্তু আমাদের মধ্যে একটি খুব গভীর সম্পর্ক তৈরি হচ্ছে। হয়তো এটা মারিয়ামের হৃদয়ের সাথে সম্পর্কিত। হয়তো এই সম্পর্কের মাধ্যমে আমরা একে অপরকে খুঁজে পাব। লাইলা কিছুটা নীরব হয়ে গেল। তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমার মধ্যে মারিয়ামের হৃদয় বাস করছে? আমি বিশ্বাস করি না, আরাফ একটু দুষ্টুমি করে বলল, তবে অনুভব করতে পারি। লাইলা আরাফের কথা শুনে হাসল। মনে মনে সে বুঝতে পারছিল আরাফ হয়তো তার কথা ঠিক মতো বুঝছে না, কিন্তু তাদের মধ্যে একটা গভীর অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই অনুভূতি যেন তারা দুজনেই একসাথে অনুভব করছিল, তবে বুঝতে পারছিল না কেন। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর লাইলা বলল, তুমি কখনো ভাবনি যে এই সম্পর্কের মধ্যে কিছু একটা অদ্ভুত যুক্তি থাকতে পারে? আমাদের জীবন অনেক দিন ধরে একে অপরের থেকে দূরে ছিল, কিন্তু এখন কেন যেন আমাদের মধ্যে একটি অদৃশ্য সমীকরণ তৈরি হচ্ছে। আরাফ এবার একবার ভাবল। এটা হতে পারে, লাইলা। তবে আমি জানি না কেন, আমি অনুভব করছি আমরা একে অপরকে খুঁজে পেয়েছি। হয়তো আমাদের মাঝে একটা সম্পর্ক তৈরি হচ্ছে যা আগে কখনো হয়নি। লাইলার চোখে তখন কিছুটা আশ্চর্য ছিল। তাহলে তুমি কি ভাবো আমরা একে অপরকে ভালোবাসবো? সে কিছুটা দ্বিধায় প্রশ্ন করল।
হয়তো আরাফ মুখে হাসি নিয়ে বলল, তবে প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে কিছুটা দূরত্ব থাকবে। সেই দূরত্ব থেকে একে অপরকে সমঝোতা করতে হবে। এভাবে তাদের মধ্যে আরও কিছু সময় কাটল। তারা একে অপরকে জানার চেষ্টা করছিল, নিজেদের অনুভূতিগুলি শেয়ার করছিল, তবে এখনো তাদের সম্পর্কের পুরোপুরি চেহারা দেখা যায়নি। কিন্তু একটাই বিষয় ছিল, এই সম্পর্কের মধ্যে এক অদ্ভুত জাদু কাজ করছিল, যা তাদের হৃদয়ের গভীরে কিছু একটা গড়ে তুলছিল। আলোর ফ্যাকাশে রঙে ঢাকা ছিল শহরের রাস্তাগুলো। আরাফ আর লাইলা একসাথে হাঁটছিল। যদিও কথাবার্তা ছিল না, তবে তাদের সঙ্গী হওয়া যেন অদ্ভুত সম্পর্কের সূচনা ছিল। শহরের ঠান্ডা বাতাস আর তাদের পায়ের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। এই নীরবতায় তারা নিজেদের মধ্যে একটা নতুন পৃথিবী খুঁজে পাচ্ছিল। এমন সময় লাইলা হঠাৎ থামল। তার মুখে একটা প্রশ্ন ছিল, তবে তা বলার আগে কিছু সময় নিল। তার চোখে গভীর কিছু ছিল, এক ধরনের কৌতূহল যা প্রকাশ পেতে চাচ্ছিল। আরাফ, তুমি কখনো ভেবেছ যে আমরা কেন একে অপরকে এত তাড়াতাড়ি বুঝে ফেলছি? লাইলা বলল, তার কণ্ঠে কিছুটা দারুণ প্রতীক ছিল। আমাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছে, তবে কি এটা স্বাভাবিক? আমরা একে অপরকে এত কম সময়ে কিভাবে বুঝতে পারছি? আরাফ কিছুটা সময় নিল। তার চোখে এক ধরনের দৃঢ়তা ছিল, যেন সে কিছু জানতে চাইছিল, তবে তা আরেকটু সময় চাচ্ছিল। লাইলা, আমি জানি না, তবে কিছু একটা আছে যা আমাকে এখানে টেনে আনে। আমার মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক সম্পর্ক নয়, কিছু অন্যরকম। যে অনুভূতি আমরা একে অপরকে বুঝতে পারছি, তা হয়তো শুধু সময়ের বিষয়। লাইলা আবার কিছুটা চুপ করে রইল। সে বুঝতে পারছিল না এই অনুভূতি কেন এত তীব্র। তার মধ্যে কিছু একটা ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। তবে আরাফ, এই সম্পর্কের মধ্যে যে গোপন কিছু আছে, সেটা কি জানো? আমি জানি না, তবে মাঝে মাঝে মনে হয় কিছু একটা আরো গভীরে চলে যাচ্ছে, যা হয়তো আমাদের হাতের নাগালে নেই। আরাফ কিছুটা চিন্তা করে বলল, আমি মনে করি আমাদের জীবনে কিছু নির্দিষ্ট সময় আসে যখন আমরা অনায়াসেই একে অপরকে বুঝতে পারি, আর হয়তো এটাও তেমন এক মুহূর্ত। আমাদের মাঝে হয়তো কিছু গভীরভাবে সংযুক্ত আছে, যা আমরা এখনো বুঝতে পারছি না। লাইলা আরাফের কথাগুলো শুনে একটু বিরতি দিল। মনে হলো তার ভেতর একটা খোলামেলা অনুভূতি কাজ করছে। তাহলে কি এটা আমাদের একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করবে? লাইলা প্রশ্ন করল। এটা কি জীবনের নতুন কোনো শুরু হতে পারে? আরাফ কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো। কিন্তু লাইলা, আমি জানি না, তবে আমার মনে হয় আমাদের সম্পর্কের মধ্যে কিছুটা পরিহাস আছে। কিছু অতীতের কথা যা এখনো আমাদের মধ্যে জড়িয়ে আছে। এই কথাগুলো শুনে লাইলা বুঝতে পারছিল আরাফের মধ্যে কিছু গভীর দুঃখ লুকানো ছিল, যা সে কখনো কাউকে বলেছিল না। এর মাঝে একটা অস্পষ্ট রহস্য ছিল, এক ধরনের দীর্ঘশ্বাস যা তার পেছনের জীবনের সঙ্গে সম্পর্কিত ছিল। তাহলে তুমি আমাকে বলতে চাও যে আমাদের সম্পর্ক কেবলমাত্র কিছু পুরনো অতীতের প্রভাব? লাইলা আরাফের দিকে তাকিয়ে বলল, তার কণ্ঠে কিছুটা ধোঁয়াশা ছিল। আরাফ হালকা মাথা নেড়ে বলল, না, আমি জানি না, তবে মাঝে মাঝে মনে হয় আমাদের সম্পর্কের মাঝে কিছু অতীতের ছায়া ঢুকে পড়েছে। কিন্তু লাইলা, আমি যদি বলি আমাদের মধ্যে এমন কিছু আছে যা আমাদের একে অপরকে টেনে আনে। লাইলা তাকে অবাক চোখে তাকিয়েছিল। সে কিছু বলার আগে ভাবল। তার ভেতর এক অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল, কিন্তু সে যেন কিছু বোঝাতে পারছিল না। তুমি কি জানো আরাফ, আমি যে হৃদয়ের মাধ্যমে বাঁচি সেটি তো আসলে মারিয়ামের। আর তার হৃদয়ের সঙ্গে আমার সম্পর্কটা তো এমন যেন এটি একে অপরকে খুঁজে পাওয়ার মতো। আরাফ গভীরভাবে তার দিকে তাকাল। তাহলে তুমি কি মনে করো আমাদের মধ্যে কিছু গভীর সংযোগ তৈরি হয়েছে, যা অতীত থেকে আমাদের কাছে এসেছে? লাইলা মাথা নিচু করে বলল, হয়তো। তবে আরাফ, আমি জানি না, আমি এখনো সেই অনুভূতি ধরে রাখতে পারছি না। মাঝে মাঝে মনে হয় সবকিছু যেন একটি স্বপ্নের মতো, যেখানে সবকিছু মিশে গেছে। এতদিন ধরে লাইলা নিজেকে নিয়ে অনেক প্রশ্ন করেছিল।
কেন সে এত গভীরভাবে আরাফের প্রতি আকৃষ্ট হচ্ছিল? তার ভেতরে এমন এক জটিলতা ছিল যা সে স্পষ্টভাবে বুঝতে পারছিল না। তবে একটাই বিষয় ছিল, এই অনুভূতির সঙ্গে যেন তার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছিল। এমন এক সম্পর্ক যা তাকে তার অতীত এবং বর্তমানের মধ্যকার দূরত্বটি আরও স্পষ্ট করে দেখাচ্ছিল। আরাফ এবার একটু মুচকি হাসল। এটা কি অদ্ভুত না, লাইলা? আমরা কি নিজেদের শূন্যতা পূর্ণ করার জন্য একে অপরের কাছে আসছি? তবে একে অপরের মধ্যে যেন কিছু ভিন্নতা আছে যা আমাদের একে অপরকে সম্পূর্ণ করে। লাইলা একটু চিন্তা করে বলল, হয়তো। তবে আমি জানি না। আরাফ, তোমার সাথে আমার সম্পর্কের মধ্যে যে রহস্য রয়েছে সেটা কি কখনো উদ্ঘাটিত হবে? আরাফ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, বোধহয় আমরা শুধু সময়ের অপেক্ষা করছি, লাইলা। কিছু কিছু বিষয় নিজে থেকেই উন্মোচিত হয়। হয়তো আমাদের সম্পর্ক তেমনি। এভাবে তাদের মধ্যে সম্পর্ক আরো গভীর হয়ে চলল, কিন্তু তাদের হৃদয়ে এক ধরনের অজানা ভয় ছিল। সে ভয় ছিল যেন কিছু একটা হারিয়ে যাবে, কিন্তু আবার সেই হারানো কিছু যেন তাদের মধ্যে এক নতুন জোর তৈরি করছিল। দিনগুলো যে কিভাবে একে একে চলে যাচ্ছিল, লাইলা আর আরাফের সম্পর্ক তেমনি এক অদ্ভুত গতিতে এগিয়ে চলছিল। দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা যেন দিন দিন বাড়ছিল, কিন্তু তার সাথে সাথে এক ধরনের অস্থিরতা ও ভয়ও অনুভূত হচ্ছিল। তারা একে অপরকে ভালোবাসা শুরু করেছিল, তবে তাদের মধ্যে এক ধরনের অজানা ভয় ছিল, যে ভয় কিছু একটা হারিয়ে যাওয়ার। কিন্তু ঠিক কি হারাবে তা তারা জানত না। আজকের সন্ধ্যাটা অন্যরকম ছিল। আকাশে মেঘের আনাগোনা ছিল, যেন কিছু একটা বড় পরিবর্তন আসছে। আরাফ আর লাইলা ক্যাফেতে বসেছিল। একে অপরের দিকে তাকিয়ে তারা কিছুটা চুপ ছিল। লাইলা অনুভব করছিল তার ভেতর একটা অদ্ভুত শূন্যতা তৈরি হচ্ছে। আরাফের পাশে বসে তাকে বুঝতে পারছিল না কেন তার হৃদয়ে একটা ভয় কাজ করছে। তার মনে হচ্ছিল কিছু একটা হারাতে যাচ্ছে, কিন্তু সে জানত না সেটা কি। আরাফ লাইলা কণ্ঠস্বরটা একটু নিচু করে বলল, তুমি কখনো ভেবেছ আমরা কি আসলেই একে অপরকে চিনতে পারছি? আমাদের সম্পর্কের মধ্যে কি কিছু একটা এমন অদৃশ্য শক্তি কাজ করছে যা আমাদের একে অপরকে খুব তাড়াতাড়ি একে অপরের অংশ করে তুলছে? আরাফ কিছুক্ষণ চুপ থেকে তার চোখে চিন্তার ছাপ ছিল। হ্যাঁ, লাইলা, আমি মনে করি আমাদের মধ্যে কিছু একটা এমন ভাবে গড়ে উঠছে যা আমরা দুজনেই বুঝতে পারছি না। আমাদের সম্পর্কটা যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যতটা আমরা চাই ততটা নয়। তবে কি এটা একটু বেশি হয়ে যাচ্ছে? লাইলা মাথা নিচু করে বলল, আমি জানি না আরাফ। মাঝে মাঝে মনে হয় এই সম্পর্কটা একটু বেশি দ্রুত চলে যাচ্ছে। আমরা একে অপরকে খুব তাড়াতাড়ি জানছি, কিন্তু কি জানি যে একে অপরকে এতটা দ্রুত বুঝতে পারছি সেটা কি আদৌ আমাদের ভালো? আরাফ কিছুটা গভীরভাবে তাকাল। তবে লাইলা, আমরা কি একে অপরকে হারাবো? এই সম্পর্কের মধ্যে কি কিছু একটা সত্যি হারানোর ভয় কাজ করছে যা আমরা আসলে বুঝতে পারছি না? লাইলা আরাফের কথাগুলো শুনে কিছুটা অবাক হয়ে তাকাল। হারানোর ভয়? তুমি কি বলছো আরাফ? হ্যাঁ, আরাফ একটু তীব্র কণ্ঠে বলল, আমরা যেন কিছু একটা হারানোর ভয় পেয়ে যাচ্ছি, কিন্তু সেটা কি তা আমাদের জানার দরকার নেই। হয়তো সেটা সম্পর্ক, হয়তো আমাদের আত্মবিশ্বাস বা অন্য কিছু। তবে কিছু একটা তো থাকেই যা আমাদের ভীত করছে। লাইলা কিছুটা সময় নিল। তার মনে হচ্ছিল আরাফ ঠিক বলছে। তবে তার হৃদয়ে যে শূন্যতা তৈরি হচ্ছে তা কি আসলেই হারানোর ভয়? বা এটি কোনো অতীতের স্মৃতি হতে পারে যা তাকে এখনো পিছু টানছে? আরাফ, তুমি কি মনে করো আমাদের সম্পর্কটা এখনো ঠিকমতো শুরু হয়নি? লাইলা সোজা চোখে তাকিয়ে বলল। আরাফ কিছুটা অবাক হয়ে বলল, কিভাবে লাইলা? মানে, হয়তো আমরা একে অপরকে ভালোবাসা শুরু করেছি, কিন্তু এর মধ্যে কিছু একটা এমন আছে যা সম্পূর্ণভাবে তৈরি হয়নি। যেন কিছু একটা ভেতরে থেকে যাচ্ছে যা আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারছি না। আমরা একে অপরকে হারাতে চাই না, কিন্তু কি যেন আমাদের মধ্যে দুর্বলতার মতো কাজ করছে।
আরাফ তার কথাগুলো শুনে কিছুটা চিন্তা করে বলল, তুমি ঠিক বলছো লাইলা। হয়তো আমাদের সম্পর্কে কিছু কিছু বিষয় ঠিক হয়নি। আমরা যেন একে অপরকে এক ধরনের শূন্যতা পূর্ণ করার জন্য চাচ্ছি, কিন্তু সেই শূন্যতা পূর্ণ করার উপায় কি? আমাদের মধ্যে কি কিছু একটা খুঁজে পাওয়া যাচ্ছে? লাইলা একটু ভাবল। হয়তো আমরা একে অপরকে ভালোবাসার চেষ্টা করছি, কিন্তু আমাদের সম্পর্কের গভীরে কি কিছু একটা নেই। হয়তো আমাদের হারানোর ভয় সেই শূন্যতা তৈরি করছে। কিন্তু আমরা কি এই শূন্যতা পূর্ণ করতে পারব? এ সময় আরাফ তার কফি কাপটা হাতে নিয়ে একে একে কিছু চিন্তা করল। লাইলা, আমি জানি না, তবে মাঝে মাঝে মনে হয় আমরা হয়তো একে অপরের শূন্যতাকে পূর্ণ করার চেষ্টা করছি, কিন্তু সত্যিই কি আমরা নিজেদের পরিপূর্ণ করতে পারছি? লাইলা কিছুক্ষণ নীরব থাকল। তার মধ্যে এক অজানা অনুভূতি কাজ করছিল। তাহলে তুমি কি মনে করো আমরা একে অপরকে হারাবো? আরাফ হাত থেকে কফি কাপটা রাখল। হয়তো না লাইলা, হয়তো আমরা একে অপরকে হারানোর ভয় পাচ্ছি, কিন্তু সেই ভয়টাই আমাদের একে অপরকে আরো কাছে নিয়ে আসছে। হয়তো এই সম্পর্কের মাঝেই আমরা আমাদের ভুলগুলো সংশোধন করতে পারব। লাইলা তার দিকে তাকিয়ে এক ধরনের দৃঢ়তা অনুভব করল। তাহলে আরাফ, আমরা কি একে অপরকে সত্যিই বুঝতে পারব? আরাফ একটু হাসল। হয়তো। তবে লাইলা, সবকিছু সময়ের উপর নির্ভর করে। আমাদের সম্পর্ক হয়তো ধীরে ধীরে গড়ে উঠবে, হয়তো কোনো রহস্য ভেদ করবে, তবে একসময় আমাদের বুঝতে হবে এটি কি আমাদের জন্য সঠিক পথ। লাইলা একটু মাথা নেড়ে বলল, হয়তো। তবে আরাফ, এই সম্পর্কের মধ্যে যে গভীরতা, যে রহস্য, তা আমাদের একে অপরকে আরো কাছে নিয়ে আসবে। আর হয়তো এটাই আমাদের আসল পথ। তাদের মধ্যে তখন এক নতুন সমঝোতা তৈরি হচ্ছিল। যতই সম্পর্ক গভীর হচ্ছিল, ততই তারা একে অপরকে আরো বেশি বুঝতে পারছিল। তবে জানত, এটি ছিল শুধু শুরু। পরবর্তী অধ্যায়ে তাদের সম্পর্ক আরো চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ তাদের মধ্যে সত্যিকার অর্থে কি রয়েছে তা সময় বলে দেবে। এবং সময় বয়ে যেতে থাকে। লাইলা আরাফের সম্পর্ক এখন এক ভিন্ন রূপ ধারণ করেছে। একে অপরকে ভালোবাসার তীব্রতা আরো বেড়ে গেছে, কিন্তু তাদের মধ্যে যে অব্যক্ত কিছু ছিল তা যেন আরো প্রকাশিত হতে শুরু করেছে। শহরের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে তারা মনে করছিল না কেন তাদের মধ্যে এমন অদ্ভুত এক আকর্ষণ ছিল যা বুঝে উঠতে পারছিল না। কিন্তু তারা জানত তাদের মাঝে একটি অদৃশ্য সেতু তৈরি হয়েছে, একটি সম্পর্কের সেতু যা একে অপরকে অনুভব করানোর জন্য তৈরি হয়েছিল। একদিন সন্ধ্যা বেলায় শহরের ছায়ায় লাইলা আর আরাফ একসাথে হাঁটছিল। বাতাস ছিল ঠান্ডা আর শহরের আলোগুলো ধীরে ধীরে জ্বলতে শুরু করেছিল। লাইলা একটু চিন্তা করে বলল, আরাফ, তুমি কখনো ভেবেছ আমাদের সম্পর্কটা কি সত্যিই দীর্ঘস্থায়ী হতে পারে? আরাফ কিছুক্ষণ চুপ থেকে তার দিকে তাকিয়ে বলল, লাইলা, আমি জানি না। তবে আমি জানি যে আমরা একে অপরকে কিছু না কিছু দেয়ার চেষ্টা করছি। আমাদের সম্পর্কের মধ্যে কিছুটা গোপনীয়তা রয়েছে যা ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে। হয়তো আমরা একে অপরকে জানার চেষ্টা করছি, কিন্তু আমাদের মধ্যেও কিছু অজানা কিছু রয়ে গেছে। লাইলা তার দিকে তাকিয়ে বলল, অজানা কিছু? তুমি কি মনে করো আমাদের মধ্যে কিছু গোপন রহস্য আছে যা আমরা একে অপরকে বলতে পারছি না? আরাফ কিছুক্ষণ চিন্তা করে বলল, হয়তো লাইলা। আমাদের মধ্যে অনেক কিছুই রয়েছে যা পুরোপুরি পরিষ্কার নয়। আমরা একে অপরকে যতটা ভালোবাসি ততটা হয়তো একে অপরকে বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় যেন এই সম্পর্কের কোন একদিক আমাদের কাছে অজ্ঞাত রয়ে যাচ্ছে। লাইলা কিছুটা নীরব হয়ে গেল। সে তার ভেতরকার অনুভূতিগুলোর দিকে মনোযোগ দিল। কিছুটা ভাবল, তারপর বলল, আরাফ, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হয় আমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। হয়তো এই সম্পর্কের শুরুর দিকে কিছু চাপ ছিল, কিছু অস্থিরতা। কিন্তু এখন মনে হচ্ছে আমরা একে অপরকে বুঝতে পারছি না। আমি কি এটা অনুভব করব? আরাফ তার দিকে তাকিয়ে বলল, তুমি কি মনে করো লাইলা আমরা একে অপরকে ভুল বুঝে যাচ্ছি? লাইলা একটু মাথা নেড়ে বলল, হয়তো।
আমরা একে অপরকে এত তাড়াতাড়ি বুঝতে চেষ্টা করছি, কিন্তু আমাদের মধ্যে কিছু না কিছু অজানা বিষয় রয়ে গেছে, এমন কিছু যা আমরা ঠিকভাবে জানি না। তবে আমি মনে করি আমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা এমন জায়গা আছে যা আমরা একসাথে বুঝে উঠতে পারব, কিন্তু তার জন্য হয়তো আরও সময় দরকার। আরাফ তার চোখে একটু আশাবাদী দৃষ্টি দেখল। তুমি ঠিক বলছো লাইলা, আমাদের সম্পর্কটা যেন ধীরে ধীরে হয়ে উঠছে। আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু কখনো কোনো মনে হয় এই ভালোবাসার মধ্যে কিছু কিছু জায়গা খালি রয়ে গেছে। লাইলা তার হাতটা আরাফের হাতে রাখল। তবে আরাফ, তুমি কি মনে করো আমাদের এই সম্পর্কটা সত্যিই কোনো দিকে যাবে? আরাফ কিছুক্ষণ চুপ থেকে, তার চোখে গভীরতা ছিল। আমি জানি না লাইলা, তবে আমি মনে করি আমাদের সম্পর্কের মাঝে একটা শক্তি কাজ করছে। হয়তো আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারব না, তবে আমাদের মধ্যে যা কিছু আছে তা অনেক বড়। আমরা কি জানি, হয়তো এই সম্পর্কটা এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে আমরা একে অপরকে পুরোপুরি অনুভব করতে পারব। লাইলা কিছুটা বিমূঢ় হয়ে বলল, তবে আরাফ, তুমি কি মনে করো আমাদের সম্পর্কের মাঝে যে অদৃশ্য সেতু তৈরি হচ্ছে সেটি কি কখনো ভাঙবে না? আরাফ কিছু সময় নিল। হয়তো না লাইলা, আমি মনে করি আমাদের সম্পর্কের এই অদৃশ্য সেতু এতটাই শক্তিশালী যে তা কখনো ভাঙবে না। কিন্তু এই সেতু ধরে থাকতে হলে আমাদের একে অপরকে বুঝতে হবে, আর সেই বোঝার জন্য আমাদের মাঝে সময় ও সহানুভূতি প্রয়োজন। লাইলা তার দিকে তাকিয়ে কিছুটা শান্ত হল। তাহলে আরাফ, আমরা কি এই সেতু ধরে একে অপরকে বুঝতে পারব? আরাফ মুচকি হেসে বলল, হয়তো। তবে লাইলা, এই সেতু আমাদের একে অপরকে আরো কাছাকাছি নিয়ে যাবে। হয়তো এর মধ্যে কিছু অজানা জায়গা থাকবে, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে যেটা সবচেয়ে বড় তা হলো একটা অদ্ভুত বন্ধন যা কখনো ভাঙবে না। এই মুহূর্তে লাইলা আর আরাফ একে অপরকে গভীরভাবে অনুভব করতে পারছিল। তারা জানত তাদের সম্পর্কের মাঝে অনেক কিছু রয়ে গেছে, অজানা, অস্পষ্ট। কিন্তু সেই অজানাকে একসাথে মোকাবিলা করেই তারা একে অপরকে আরো কাছাকাছি নিয়ে আসছিল। তাদের মনে হয়েছিল এই সম্পর্ক, এই সেতু যতই অদৃশ্য হোক, তারা তা একে অপরের সঙ্গে ধরে রাখতে চাইবে। তাদের ভালোবাসা, তাদের অনুভূতিগুলো সবকিছুই সেই সেতুর উপর দাঁড়িয়েছিল, এক সেতু যা কোনো দিন ভাঙবে না। দিনের পর দিন লাইলা আরাফের সম্পর্ক ক্রমশ গভীর হতে থাকল। তাদের মধ্যে যে অদৃশ্য সেতু তৈরি হয়েছিল তা দিন দিন আরও শক্তিশালী হচ্ছিল। কিন্তু জীবনের চ্যালেঞ্জগুলো কখনোই একপাশে থেমে থাকে না। সম্পর্কের ভিতর একের পর এক নতুন বাধা এসে হাজির হচ্ছিল। এদিন সন্ধ্যা বেলা শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে লাইলা তার ফোনটা হাতে নিয়ে একটি ইমেইল চেক করছিল। আরাফ কিছুটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। লাইলা হঠাৎ ফোনটা রেখে তার দিকে তাকিয়ে বলল, আরাফ, আমি একটা নতুন চাকরির প্রস্তাব পেয়েছি। আরাফ কিছুটা অবাক হয়ে বলল, কি? তুমি কি বলছো লাইলা? হ্যাঁ, লাইলা উত্তেজিত কণ্ঠে বলল, আমি সেই কোম্পানির প্রস্তাব পেয়েছি যেখানে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতে চেয়েছিলাম। তারা আমাকে অফিসের প্রধান হিসাবে নিযুক্ত করতে চায়। আমি জানি না এর মানে কি হবে, কিন্তু আমি জানি এটি অনেক বড় একটি সুযোগ। আরাফ কিছুক্ষণ চুপ থেকে, তার চোখে কিছুটা চিন্তার ছাপ দেখা গেল। তাহলে লাইলা, তুমি কি ভাবছো? এটা কি তোমার জন্য ভালো হবে? আমি জানি না, লাইলা মাথা নিচু করে বলল, তবে আমি মনে করি আমার জন্য এটা একটি বড় পদক্ষেপ। কিন্তু আমি জানি না এতে আমাদের সম্পর্কের ওপর কি প্রভাব পড়বে। আরাফ কিছু সময় নিল। লাইলা, তুমি তো জানো আমি তোমার পাশে আছি। তোমার যে কোনো সিদ্ধান্তের প্রতি আমি পূর্ণ সমর্থন জানাই। কিন্তু আমি একে একে কিছু চিন্তা করছি। তুমি যদি এত বড় সিদ্ধান্ত নাও, তাহলে আমাদের সম্পর্কের মধ্যে যে গভীরতা তৈরি হয়েছে তা কি অব্যাহত থাকবে? লাইলা আরাফের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধায় পড়ল। তুমি কি বলছো আরাফ? তুমি কি মনে করো এই নতুন সুযোগ আমাদের সম্পর্ককে প্রভাবিত করবে? আরাফ কিছুটা নীরব হয়ে বলল, মাঝে মাঝে লাইলা,
বড় পরিবর্তনগুলো মানুষের সম্পর্কের ওপর অনেক বড় প্রভাব ফেলে। আমরা একে অপরকে এত সময় দিয়ে এসেছি, আমাদের মধ্যে যে সম্পর্কের শক্তিশালী সেতু তৈরি হয়েছে তা কি এমন বড় পরিবর্তনে ধরে রাখতে পারব? লাইলা কিছুক্ষণ চুপ ছিল। তার মন ভেতরে এক ধরনের অস্থিরতা অনুভব করছিল। তার চাকরির প্রস্তাব, তার ক্যারিয়ার, সবকিছুই যেন তার জীবনের একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছিল, কিন্তু সেই সাথে তার আর আরাফের সম্পর্কেও কিছুটা অস্থিরতা দেখা দিয়েছিল। আরাফ, আমি জানি না কি হবে, লাইলা একে একে কথা বলতে শুরু করল, কিন্তু আমি জানি তুমি আমার পাশে আছো। আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি চাই তুমি আমাকে সমর্থন দাও। কিন্তু যদি একদিন মনে হয় আমি তোমার সাথে আরো সময় কাটাতে পারি না, অথবা আমাদের সম্পর্ক একটু দুর্বল হয়ে যাচ্ছে, তবে। আরাফ লাইলাকে থামিয়ে দিয়ে বলল, লাইলা, তোমার ক্যারিয়ার খুবই গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবে, আমাদের সম্পর্কের মধ্যে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল একটা মনোভাবের সমঝোতা। আমরা একে অপরকে সমর্থন করতে পারলে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। লাইলা তার কথা শুনে কিছুটা শান্ত হল। তাহলে তুমি কি মনে করো আমাদের সম্পর্কের উপর এটা খারাপ প্রভাব ফেলবে না? না, লাইলা। আরাফ হেসে বলল, আমি জানি তুমি যদি তোমার ক্যারিয়ারের প্রতি উদ্যমী হও, তবে আমি সব সময় তোমার পাশে থাকব। আমাদের সম্পর্কের শক্তি আমাদের মনোভাবের মধ্যে রয়েছে। তুমি যতটা পারো তোমার স্বপ্ন পূর্ণ করো, আর আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব। লাইলা কিছুটা অভ্যস্ত হয়ে বলল, তুমি আমার প্রতি অনেক সহানুভূতিশীল আরাফ। তোমার এই সমর্থনই আমাকে এই সিদ্ধান্ত নিতে সাহস দিয়েছে। তবে জানো, আমি এখনো কিছুটা চিন্তিত। আমি জানি না এই পরিবর্তন আমাদের সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব ফেলবে। আরাফ তার হাতে হাত রেখে বলল, আমরা একে অপরকে ভালোবাসি লাইলা। আর ভালোবাসা এমন কিছু নয় যা সহজে ভাঙে। সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আসে, তবে তা সামাল দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। তুমি যদি তোমার স্বপ্নে এগিয়ে যাও, তবে আমি তোমার সঙ্গী হব। লাইলা আরাফের কথা শুনে কিছুটা আশ্বস্ত হল। তার মনে হয়েছিল জীবন যেভাবে একে একে পরিবর্তন ঘটাচ্ছে, সেভাবে তাদের সম্পর্ক আরও পরিণত হতে চলেছে। তার ক্যারিয়ার, তার জীবন, সবকিছু একে অপরের সঙ্গে সম্পর্কিত, এবং আরাফের মতো একজন সহানুভূতিশীল মানুষ পাশে থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। তারা দুজনেই জানত সামনে অনেক অজানা পথ রয়েছে, তবে একসাথে তাদের পথ চলার সিদ্ধান্ত তাদের সম্পর্কের ভিত শক্ত করেছিল। এই সম্পর্ক যে অদৃশ্য সেতুর মতো একে অপরকে সংযুক্ত করেছিল, সেখান থেকেই তারা নতুন চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করবে। সময় চলে যায়। লাইলা তার নতুন চাকরি শুরু করেছে এবং জীবনের নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে গিয়ে সে একদিকে ভালোই এগিয়ে যাচ্ছে। আরাফও তার কাজের প্রতি মনোযোগী ছিল, কিন্তু তাদের মধ্যে সেই পুরানো সেতু যা একে অপরকে এত ভালোভাবে সংযুক্ত করেছিল, তা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। লাইলা তার ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে তাদের সম্পর্কের প্রতি মনোযোগ দিতে পারছিল না, আর আরাফও বুঝতে পারছিল যে তাদের মধ্যে কিছু পরিবর্তন এসেছে। একদিন লাইলা অফিস থেকে ফিরছিল, যখন তার ফোনে আরাফের একটি মেসেজ আসে, আমাদের দেখা হবে লাইলা, কিছু কথা বলার আছে। এই মেসেজ পেয়ে লাইলা মনে মনে একটু অস্থির হয়ে পড়ল। অনেকদিন ধরে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি চলছিল, যদিও তারা একে অপরকে ভালোবাসত। লাইলা জানত আরাফ কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়, তবে সে নিজেও জানত না যে তার নিজের মনোভাব কি। সন্ধ্যায় লাইলা আরাফ একটা ক্যাফেতে দেখা করল। আরাফ তখনও আগের মতোই শান্ত, কিন্তু তার চোখে কিছুটা চিন্তার ছাপ ছিল। লাইলা তার দিকে তাকিয়ে বলল, আরাফ, তুমি কি কিছু বলতে চাও? আরাফ কিছুটা দমে গিয়ে বলল, লাইলা, আমি জানি তুমি এখন তোমার ক্যারিয়ারে অনেক ব্যস্ত, আর আমি বুঝি তুমি কতটা পরিশ্রম করছো। কিন্তু আমি মনে করি আমাদের সম্পর্কের মাঝে কিছুটা শূন্যতা তৈরি হয়েছে। আমি অনেক দিন ধরে এই অনুভূতি নিয়ে চুপ ছিলাম, কিন্তু আজকে আমি ভাবলাম আমাদের কথা বলা উচিত। লাইলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আরাফ, আমি জানি
কিছুটা দূরত্ব তৈরি হয়েছে আমাদের মধ্যে। আমি নিজেও কিছুটা বিভ্রান্ত। আমি এতদিন ধরে ক্যারিয়ারের দিকে মনোযোগ দিয়েছি যে আমাদের সম্পর্কের দিকে ঠিকমতো নজর দিতে পারিনি, কিন্তু আমি কখনোই তোমাকে অগ্রাহ্য করতে চাইনি। আরাফ গভীর নিঃশ্বাস নিল। আমি জানি লাইলা, তুমি কখনোই আমাকে আঘাত দিতে চাওনি, কিন্তু যখন আমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে পারি না, যখন আমাদের মাঝে কথা বলার জায়গা কমে যায়, তখন মনে হয় এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। লাইলা তার কথা শুনে কিছুটা হতাশ হয়ে বলল, তাহলে তুমি কি মনে করো আমাদের সম্পর্কের জন্য এটা শেষ সময়? আরাফ তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি না লাইলা, তবে মনে হয় আমাদের একটু সময় নেয়ার দরকার। হয়তো আমাদের নিজ নিজ জীবনে কিছুটা শূন্যতা রয়েছে যা আমরা একে অপরকে বুঝে পূর্ণ করতে পারব, কিন্তু যদি এমন চলতে থাকে তাহলে হয়তো আমরা একে অপরকে হারিয়ে ফেলব। লাইলা কিছুক্ষণ চুপ ছিল। তার মনে হচ্ছিল এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে তার সময় লাগছে। তার মন কেমন করে উঠছিল। আরাফের এই কথাগুলো তাকে খুব কষ্ট দিচ্ছিল, তবে সে বুঝতে পারছিল যে সম্পর্কের মাঝে যখন শূন্যতা চলে আসে তখন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তাহলে তুমি কি চাও? লাইলা নরম কণ্ঠে বলল, আমি চাই তুমি তোমার জীবনে যা চাও তা করো, কিন্তু আমি চাই আমরা একে অপরকে সময় দিতে পারি। হয়তো আমরা আলাদা হয়ে কিছু সময় নিজের মতো থাকতে পারি, তারপর আবার একসাথে সিদ্ধান্ত নিতে পারি। আরাফ বলল। লাইলা কিছু সময় নীরব ছিল। তার মন অনেক কিছু ভাবছিল, তবে সে বুঝতে পারছিল যে তাদের মধ্যে একটা পরিবর্তন আসতে চলেছে। সে আর আরাফ জানত না এই বিচ্ছেদ কি তাদের সম্পর্কের সমাপ্তি হবে নাকি এটি একটি নতুন সূচনা। কিছুদিন পর লাইলা আরাফ একে অপরের থেকে কিছু সময় দূরে চলে গেল। লাইলা তার কাজের প্রতি আরও বেশি মনোযোগী হয়ে উঠল, আর আরাফও তার দৈনন্দিন জীবন এবং কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখল। তবে তাদের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছিল তা দিন দিন আরও গভীর হতে থাকল। এমন একদিন লাইলা আরাফ আবার একে অপরকে ফোন করল। দুজনের মাঝে দীর্ঘ সময় ধরে কোনো যোগাযোগ হয়নি, তবে তাদের মাঝে এখনো সেই পূর্ণ ভালোবাসা ছিল যা একে অপরকে আকর্ষণ করেছিল। আরাফ, তুমি কোথায়? লাইলা ফোনে বলল। লাইলা, আমি শহরের কাছে একটা কফি শপে আছি, তুমি আসবে? আরাফ তার কণ্ঠে কিছুটা উন্মুক্ততা দেখিয়ে বলল। লাইলা কিছুক্ষণ চুপ থেকে একমুখ হাসি দিয়ে বলল, হ্যাঁ, আসছি। দ্বিতীয়বারের মতো একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর তারা বুঝতে পারল সম্পর্কের মাঝে যে দূরত্ব এসেছিল তা আসলে তাদের একে অপরকে আরও ভালোভাবে বোঝার জন্য দরকার ছিল। কিছু সময় একে অপর থেকে দূরে থাকলেও তারা একে অপরকে আরও ভালোভাবে অনুভব করতে শিখেছিল। এদিন কফি শপে বসে লাইলা আর আরাফ নিজেদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আরও একবার কথা বলল। তারা বুঝতে পারল এই সম্পর্ককে চলতে দিতে হলে তাদের মধ্যে সব যোগাযোগ এবং একে অপরের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আরাফ বলল, লাইলা, আমি জানি আমাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমাদের সম্পর্কের মধ্যে যে গভীরতা রয়েছে তা সবকিছুই সামাল দিতে পারে। লাইলা তার দিকে তাকিয়ে হাসল। তাহলে আমরা কি আবার একসাথে শুরু করতে পারি? হ্যাঁ, আরাফ বলল, এখন আমাদের মধ্যে কোনো বাধা থাকবে না। আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব, আর এই সম্পর্কটা ঠিক পথে চলবে। লাইলা আরাফ একে অপরকে গভীরভাবে অনুভব করল। তারা জানত সম্পর্কের মাঝে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তাদের মধ্যে যে ভালোবাসা ছিল তা সবকিছু জয় করবে। এভাবে তারা আবার একে অপরকে কাছে পেয়ে তাদের সম্পর্কের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যেতে শুরু করল। দীর্ঘ সময় পর লাইলা আর আরাফ একে অপরকে নতুনভাবে উপলব্ধি করতে শুরু করল। তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা কোনোভাবেই তাদের ভালোবাসার পথ বন্ধ করতে পারেনি, বরং সেই সময়ের মধ্যে তারা নিজেদের আরও ভালোভাবে জানার সুযোগ পেয়েছিল এবং নিজেদের সম্পর্ককে আরও শক্তিশালী করার চেষ্টা করেছিল। একদিন লাইলা আরাফ কক্সবাজারে গিয়ে একসাথে সময় কাটানোর পরিকল্পনা করল। লাইলা জানত আরাফ তার সাথে অনেক দিন পর একসাথে সময় কাটাতে চায়,
তাই সে সাধ্যমতো সময় বের করে নিল। কক্সবাজারের সৈকতে হাঁটতে হাঁটতে তারা একে অপরকে নিজের অনুভূতির কথা বলতে শুরু করল। আরাফ, আমি কখনোই চাইনি আমাদের মাঝে এমন দূরত্ব আসুক, লাইলা বলল, সামুদ্রিক বাতাসে তার চুল উড়ে গিয়ে। তবে এখন বুঝতে পারি কিছু পরিবর্তন আমাদের জন্য দরকার ছিল। আমি জানি আমি নিজের কাজের প্রতি বেশি মনোযোগ দিয়েছি, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি কখনো কমেনি। আরাফ তার দিকে তাকিয়ে হেসে বলল, লাইলা, তুমি জানো আমার মনেও অনেক কিছু চলছিল, কিন্তু আমি জানি আমাদের মাঝে ভালোবাসার শক্তি এতই গভীর যে কিছুটা দূরত্ব আমাদের আলাদা করতে পারবে না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমি জানি আমাদের সম্পর্ক সত্যিই শক্তিশালী। সৈকতে পা ফেলে তারা কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকল। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর সূর্যের আলো তাদের আশেপাশে এক অদ্ভুত শান্তি নিয়ে আসছিল। লাইলা কিছুটা এগিয়ে গিয়ে আরাফের হাত ধরে বলল, তুমি জানো আরাফ, আমাদের সম্পর্কটা কখনোই সহজ ছিল না, তবে আমি জানি আমরা একে অপরের সঙ্গে থাকলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আরাফ হেসে বলল, তাহলে লাইলা, আমাদের নতুন পথ শুরু করতে হবে। আমাদের স্বপ্নগুলো একসাথে পূর্ণ করতে হবে। আর আমি জানি যদি আমরা একে অপরের সাথে থাকি তাহলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। এদিন কক্সবাজারের শান্ত পরিবেশে তারা নিজেদের মধ্যে নতুন পরিকল্পনা করল। লাইলা তার ক্যারিয়ার নিয়ে কিছু নতুন ভাবনা চিন্তা করছিল, আর আরাফও নিজের জীবনের নতুন দিক নিয়ে চিন্তা করছিল। তারা বুঝতে পারছিল একে অপরকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে তারা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে। তারপর দিন কয়েক পর লাইলা আরাফ ঢাকা ফিরে এলো। লাইলা তার নতুন চাকরি এবং ক্যারিয়ারের দিকে আরও মনোযোগী হয়ে উঠেছিল, কিন্তু তার মন পুরোপুরি আরাফের সাথে ছিল। আরাফও তার কাজের প্রতি আগের মতো মনোযোগী ছিল, কিন্তু তাদের মধ্যে তৈরি হওয়া ভালোবাসা এবং সম্পর্কের গভীরতা তাকে আরও সৃষ্টিশীল করে তুলেছিল। তারা একে অপরের সফলতার জন্য কাজ করছিল এবং তাদের সম্পর্ক প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছিল। একদিন লাইলা আরাফ তাদের ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিল। লাইলা বলল, আরাফ, আমি ভাবছিলাম আমাদের জীবনের পরবর্তী অধ্যায় কি হতে পারে। আমি জানি আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আগামী দিনগুলো কেমন হবে তা নিয়ে আমরা আরও কিছু পরিকল্পনা করতে পারি। আরাফ তাকে আগ্রহ ভরে তাকিয়ে বলল, আমি জানি আমাদের মধ্যে যে গভীর ভালোবাসা আছে তা আমাদের কোনো বাধা আসতে দেব না। আমরা যদি একে অপরের পাশে থাকি আমাদের সবকিছু সম্ভব হবে। আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই লাইলা, আর চাই তুমি আমার স্বপ্ন পূর্ণ করতে সহায়তা করো। লাইলা কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে আমাদের স্বপ্নগুলো একসাথে পূর্ণ করতে হবে আরাফ। তুমি যদি আমার পাশে থাকো আমি জানি আমি কোনো কিছু করতে পারবো। আমাদের সম্পর্ক এমন শক্তিশালী যা দিয়ে আমরা জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। আরাফ হেসে বলল, আমরা একে অপরকে সাপোর্ট করতে পারলে কিছুই অসম্ভব হবে না। আমরা আমাদের ভালোবাসার শক্তি দিয়ে একে অপরকে সব সমস্যার মুখোমুখি দাঁড়াতে সাহায্য করতে পারব। এদিন তাদের মাঝে যে সম্পর্কের গভীরতা এবং একে অপরের প্রতি সহানুভূতি ছিল তা সত্যিই অবর্ণনীয়। তারা জানত একসাথে তারা অনেক কিছু অর্জন করতে পারবে এবং তাদের ভালোবাসা সব চ্যালেঞ্জকে পরাজিত করবে। লাইলা আরাফের সম্পর্কের মাঝে যে প্রেম এবং শ্রদ্ধা ছিল তা তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছিল। তারা জানত একে অপরের পাশে থাকলে তারা যে কোনো বিপর্যয় বা সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে। তাদের ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলে দেবে, তবে তারা জানত ভালোবাসার শক্তি দিয়ে একে অপরের সঙ্গে চলতে পারলেই তারা পৃথিবী জয় করতে পারবে। লাইলা আরাফের সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছিল। তাদের মধ্যে যে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল তা শুধু ভালোবাসার উপর নয়, বরং একে অপরকে বোঝার, সহানুভূতি এবং সমর্থনের উপরও ভিত্তি করেছিল। তারা একে অপরের সাথে ভবিষ্যৎ নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করল। তাদের জীবনের পথ এখন এক হয়ে গেছে এবং তারা জানত তারা একে অপরকে ছাড়া কোনো কিছু অর্জন করতে পারবে না। একদিন লাইলা আরাফ নিজেদের ভবিষ্যৎ নিয়ে আরও সিরিয়াস আলোচনা করতে বসেছিল। লাইলা বলল, আরাফ, আমি ভাবছিলাম
আমরা যদি একসাথে আমাদের জীবনের কিছু নতুন পরিকল্পনা করি। তুমি জানো আমি অনেক সময় কাটাতে চাই তোমার সঙ্গে, কিন্তু আমাদের নিজেদেরও কিছু উদ্দেশ্য থাকতে হবে, আমাদের একসাথে স্বপ্ন পূর্ণ করতে হবে। আরাফ তার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, লাইলা, আমি জানি তুমি কি বলতে চাও। আমাদের জীবনে শুধু একে অপরকে ভালোবাসা থাকলেই হবে না, আমাদের নিজেদের স্বপ্ন পূর্ণ করতে হবে। আমরা যদি একে অপরকে সাপোর্ট করি, আমরা এমন কিছু করতে পারি যা এককভাবে আমরা কখনোই করতে পারব না। লাইলা মাথা নেড়ে বলল, তাহলে আমরা কি একসাথে কোন ব্যবসা শুরু করতে পারি, অথবা কোন সামাজিক প্রকল্পে অংশগ্রহণ করতে পারি যা আমাদের একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ দেবে এবং একই সাথে আমাদের সম্পর্ককেও আরও শক্তিশালী করবে। আরাফ কিছুক্ষণ চিন্তা করল। এটা একটা দারুণ ধারণা, লাইলা। আমাদের ব্যবসার মধ্যে যদি এমন কিছু থাকে যা আমাদের দুজনকে প্রেরণা দেয়, আমরা তা একসাথে চালাতে পারি। তবে মনে রেখো, আমাদের সম্পর্কের প্রথম অগ্রাধিকার হবে, তারপরে ব্যবসার কথা ভাবো। লাইলা সঠিক কথাই বলছিল, আরাফেরও ঠিক তাই মনে হচ্ছিল। তারা একে অপরের সাথে প্রকল্পে অংশগ্রহণ করতে চেয়েছিল, কিন্তু তার পাশাপাশি তাদের সম্পর্ককেও অটুট রাখতে চেয়েছিল। লাইলা তার ক্যারিয়ারের দিকে যতই মনোযোগ দিচ্ছিল, ততই তার মনে হচ্ছিল আরাফের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ দরকার। আর আরাফও জানত লাইলা তার স্বপ্নগুলো পূর্ণ করতে সাহায্য করবে, কিন্তু একে অপরের জন্য সময় বের করা প্রয়োজন। কিছুদিন পর তারা সিদ্ধান্ত নিল একসাথে একটি ছোট ব্যবসা শুরু করবে। লাইলা তার ডিজাইনিং দক্ষতা এবং আরাফের ব্যবসায়িক চিন্তাভাবনা নিয়ে একটি সৃজনশীল স্টার্টআপ প্রতিষ্ঠা করার পরিকল্পনা করল। তারা নিজেদের স্কিল সেট এবং প্যাশন একসাথে নিয়ে এমন একটি ব্যবসা তৈরি করবে যা শুধু তাদের জন্য নয়, বরং সমাজের জন্য উপকারী হবে। তারা প্রথমে একটি ছোট অফিস খোলার পরিকল্পনা করল। আরাফ শুরুর দিকে কিছুটা চিন্তিত ছিল, কিন্তু লাইলা তার পাশে দাঁড়িয়ে বলল, তুমি ভয় পেও না, আরাফ। আমরা একে অপরকে সাপোর্ট করব, আর আমি জানি আমরা সফল হব। আমাদের দুজনের মধ্যে যে শক্তি আছে তা কোন কিছুই বাধা দিতে পারবে না। ব্যবসা শুরু করার পর প্রথম দিকে কিছু সমস্যা দেখা দিল, কিন্তু তারা একে অপরকে সান্ত্বনা দেওয়ার মাধ্যমে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠল। লাইলা আরাফ জানত সাফল্য সহজে আসে না, তবে কঠিন পরিশ্রম, সাহস এবং ভালোবাসার মাধ্যমে তারা যে কোনো বাধা কাটিয়ে উঠতে পারবে। একদিন আরাফ একটি নতুন ক্লায়েন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি মিটিং করার পর লাইলাকে ফোন করে বলল, লাইলা, আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আজ আমরা একটি নতুন দিকে শুরু করছি। আমাদের ব্যবসায় আসলেই নতুন সুযোগ আসছে। লাইলা খুব খুশি হয়ে বলল, তাহলে আমাদের কঠিন পরিশ্রম এবং একে অপরকে সমর্থন দেওয়ার ফল পাওয়া যাচ্ছে। আমি জানি এটা আমাদের শুরু। তবে সাফল্য শুধু ক্লায়েন্টে নয়, আমাদের মধ্যে থাকা ভালোবাসা এবং সম্পর্কের গভীরতার মধ্যে রয়েছে। এছাড়া তারা নিজেদের ব্যবসার মাধ্যমে কিছু সামাজিক প্রজেক্টও শুরু করল, যাতে তারা সমাজের জন্য কিছু করতে পারে। তারা জানত মানুষের জন্য কিছু করতে পারলে তাদের জীবন আরও অর্থপূর্ণ হয়ে উঠবে। ব্যবসার সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠছিল। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারছিল এবং একে অপরকে সাপোর্ট দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রেই একে অপরকে সাহায্য করতে পারছিল। এভাবে লাইলা আরাফ নতুন পথে একসাথে যাত্রা শুরু করল। তাদের জীবনে আরও নতুন চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারা জানত একে অপরের পাশে থাকলে কোনো কিছুই তাদের থামাতে পারবে না। তাদের ভালোবাসা এবং বিশ্বাস তাদের জীবনের প্রতিটি দিক আলোকিত করে চলেছিল। লাইলা আরাফের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। তাদের সম্পর্ক, ব্যবসা এবং সমাজের জন্য কাজ করা, এই সব কিছু একসাথে মিলিয়ে তাদের জীবনে এক অদ্ভুত শান্তি এনে দিয়েছিল। তারা জানত এই পথে চলতে চলতে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তাদের মধ্যে একে অপরের প্রতি অগাধ ভালোবাসা এবং বিশ্বাস ছিল যা কোনো কিছুই ভাঙতে পারবে না। একদিন লাইলা আরাফ তাদের পুরনো বাড়িতে বসে একে অপরকে নতুন পরিকল্পনা সম্পর্কে জানাচ্ছিল। লাইলা বলল, আরাফ, আমি ভাবছিলাম আমরা যদি আরও কিছু সময় আমাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটাতে পারি। আমাদের কাজের চাপ বাড়ছে,
কিন্তু জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আমরা যেন হারিয়ে না যাই আমাদের সম্পর্কের মধ্যে। আরাফ হাসি দিয়ে বলল, ঠিকই বলেছ লাইলা। কাজ অবশ্যই জরুরি, কিন্তু আমাদের একে অপরের সঙ্গে কাটানোর সময়ও সমান গুরুত্বপূর্ণ। তাই আমরা এই বছরের শেষে একটা বড় ট্রিপ প্ল্যান করি, হয়তো দেশের বাইরে কোথাও যাওয়া যাবে, যেখানে আমরা শুধু একে অপরের সাথে থাকতে পারব। লাইলা ও আরাফের সম্পর্ক এতটাই সুদৃঢ় হয়ে উঠেছিল যে তারা একে অপরের প্রতি কোনো ভুল বোঝাবুঝি বা বাধা আসতে দিত না। তাদের ব্যবসাও ভালোই চলছিল। কিছুদিনের মধ্যে তাদের স্টার্টআপটি বড় আকারে সম্প্রসারিত হল এবং বেশ কিছু সামাজিক প্রকল্পে তারা অংশগ্রহণ করল, যা তাদের সমাজে প্রভাব ফেলছিল। ব্যবসায়িক সাফল্য আসছিল, কিন্তু তার থেকেও বেশি প্রভাব ফেলছিল তাদের একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। তবে জীবনে কখনো কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসে। লাইলা একদিন জানতে পারল তার প্রিয় সহকর্মী, যাকে সে একসময় কাছের বন্ধু হিসেবে ভাবত, কিছুদিন ধরেই অসুস্থ। লাইলা তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। আরাফ তখনই তাকে সমর্থন দিয়ে বলল, তুমি জানো লাইলা, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সুখ। তুমি যা করতে চাও, আমি তোমার সঙ্গে আছি। এদিকে আরাফও নিজের জীবনের কিছু অংশ নিয়ে চিন্তা করছিল। সে অনুভব করল কাজের চাপের মধ্যেও জীবনের সৌন্দর্য উপভোগ করতে সে মাঝে মাঝে ভুলে যাচ্ছে। লাইলা তার পাশে থাকায় সে বুঝতে পারছিল তাদের সম্পর্কই আসল সাফল্য। তারা একে অপরকে জীবনের সমস্ত পরিস্থিতিতে সম্মান ও ভালোবাসা দিয়ে শক্তিশালী করে তুলছে। একদিন তারা তাদের পুরনো দিনগুলির কথা স্মরণ করল। কক্সবাজারে যাওয়া, একে অপরের সাথে কথা বলা এবং জীবনের সমস্ত ঝড়ের পর একে অপরকে ধৈর্য সহকারে সহ্য করার দিনগুলি। এসব মনে করে লাইলা চোখে এক ধরনের চাহনি নিয়ে বলল, আরাফ, তুমি জানো, আমি কখনোই ভাবিনি আমাদের সম্পর্ক এতদূর আসবে। মনে হয় কিছু কিছু ভালোবাসা অমর হয়, শুধু সময়ের সঙ্গে প্রমাণিত হয়। আরাফ গভীরভাবে তাকে দেখে বলল, লাইলা, আমি জানি আমাদের ভালোবাসা সত্যিই অমর। আমরা একে অপরকে প্রতিদিন নতুনভাবে জানছি, নতুনভাবে ভালোবাসছি। তুমি যে কারণে আমাকে ভালোবাসো তা আমি বুঝতে পারি। আর আমি জানি আমরা একসাথে থাকলে আমাদের ভবিষ্যৎ সত্যিই সুন্দর হবে। এদিন তাদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু করার সময় তারা একে অপরের হাতে হাত রেখে যান। সামনে যে কোনো বিপদ বা চ্যালেঞ্জই আসুক, তারা একে অপরের জন্য শক্তি হতে চলেছে। অল্প সময়ের মধ্যে লাইলা আর আরাফ তাদের জীবনে এক নতুন দিক দেখল। তাদের ব্যবসা ও সম্পর্ক যেভাবে উন্নতি করতে থাকে, তাতে তারা বুঝতে পারছিল তাদের ভালোবাসার শক্তিই তাদের সবচেয়ে বড় সম্বল। জীবন কখনো সহজ ছিল না, কিন্তু তারা একে অপরকে সাপোর্ট দিয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তাদের সম্পর্ক শুধুমাত্র দুটি মানুষ নয়, বরং তাদের জীবনের সমস্ত অংশের সমন্বয়ে তৈরি হয়েছিল। তারা জানত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল একে অপরকে ভালোবাসা, সম্মান দেওয়া এবং একসাথে স্বপ্ন দেখতে। আর এই সম্পর্কের শক্তি দিয়েই তারা নতুন নতুন পথে যাত্রা শুরু করেছিল। তাদের ভালোবাসা ছিল এমন একটি স্থির আলো যা কখনো নিভে যায়নি। আরাফ ও লাইলা জানত একে অপরের পাশে থাকলেই তাদের জীবনে প্রকৃত সুখ আসবে। তারা একসাথে নতুন সূর্যের আলোতে জীবনকে আরো সুন্দর করে তুলবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।